নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমি রান্না করব হচ্ছে কচুর পাতা বাটা। তো তোমরা এই কচুর পাতাগুলোকে কি বলো অবশ্যই কমেন্টে জানিও। তো এটা হচ্ছে খানকুনি কচুর পাতা, আমরা তো তাই বলি, তোমরা কি বলো অবশ্যই জানিও। আর এই দেখো, এই পাতা খেতে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এই বর্ষাকালে, বৃষ্টির দিনে। তো বাটা করার জন্য আমি এখানে নিয়েছি, দেখো রেডি করে নিয়েছি একবারে। আর এখানে দেখো কালো জিরে আর হচ্ছে গোটা ধনিয়া, যেটা হচ্ছে একদম লোকাল বাড়ির। আর নিয়েছি রসুন ছুলে আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর একদম বেশি করে কাঁচা লঙ্কা নিয়েছি, একদম ঝাল ঝাল করে বাটা করব। আর এখানে দেখো কালো জিরা একে একে ভেজে নিলাম শুকনা খোলায়, আর একসঙ্গে ভাজলে তো বাটা যাবে না। আর তো দেখো ধনে ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো পাতাটা আমি কিছু করে কেটে নিচ্ছি, যাতে ভালো করে ভাজা হয়, পাতাটা যাতে ভালো করে ভাজা যায় আর হচ্ছে বাটা যায়। তো এখানে দেখো তেল গরম করে হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, লবণ আর একটু হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। তো এবার হচ্ছে কাটা যে পাতাগুলো ছিল, তো সেই পাতাগুলো দিয়ে দিলাম। আর দেখো ভালো করে নেড়ে চেড়ে, তো এবার আমি দেবো ঢেকে দেবো, তাহলে পাতাটা একটু সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর কচুর পাতা আগুনে দিলে এমনি গলে যায়। আর এই কচু পাতার বাটাটা খেতে দারুণ, যারা যারা খেয়েছো অবশ্যই জানো। তো দেখো আমার ভাজা কিন্তু একদম শুকনা করে টনটনা করে ভাইজে নিয়ে নিলাম। তো দেখো আমার বাটাও একদম রেডি। তো অনেকে হচ্ছে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারবে, আর শিলনোড়ায় বাটলে দারুণ লাগে খেতে, নিজের হাতে বাটা করলে। তো এখানে দেখো সকাল সকাল এই বাটা দিয়ে কিন্তু এক থাল ভাত খাওয়া যাবে, যেটা খেতে গেলে কিছুই লাগবে না। তো এখানে দেখো পনিরের তরকারি নিয়ে নিচ্ছি, আর পাশে আমার ছেলে খাচ্ছে না, তো মোবাইল দেখতেছে। তো দেখো কি বলবো, ঝাল ঝাল হয়েছে বাটাটা, এত খেতে ভালো লাগে না। আর বর্ষাকালে এটা বেশি ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।